হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি রিকুক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন চাপের রেসিপিটি করার জন্য আমার লাগছে 4টে চিকেন লেগ পিস। প্রথমে আমি লেগ পিসগুলো ছুরি দিয়ে হালকা করে কেটে নিচ্ছি যাতে ম্যারিনেট করার সময় মশলাগুলো ভালোভাবে ঢোকে। আর লাগছে 4টে উইংস। এরপরে আমি চিকেনগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর একটা গোটা লেবুর রস। আর দিচ্ছি একটু সরষের তেল। এরপরে আমি হাত দিয়ে মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে বাটির মুখটা ঢেকে 6 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। আট ঘন্টা পরে আমি ফয়েলটা খুলে নিচ্ছি। চিকেনটা খুব সুন্দরভাবেই ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা পিতলের হাঁড়ি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের লেগ পিসগুলো দিয়ে লেগ পিসগুলো ভালো করে ভেজে নেব। দুটো সাইডই ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমার এখানে হাতে লেগে যাবে, আমি ভয় করতে পারছি। ছোট না জিনিসটা, আমার হালকা থেকে যদি হাতের ছাটাটা লাগে তখন আমি ঠিকরে উঠবো। দেখে দেখে বুড়া গোল দেখে চিকেন লেগ পিসগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে লেগ পিসগুলো তুলে নিচ্ছি। বাকি লেগ পিস আর উইংসগুলো আমি একইভাবে ভেজে নেব।
সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, জিরে ও এলাচ, 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে সবকিছু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ। দিয়ে সবকিছু আমি ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা ধোয়া জলটা অল্প অল্প করে দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। ম্যারিনেট করে রাখা জলটাও আমি দিয়ে দিচ্ছি। ঢাকা চাপিয়ে 5 মিনিটের জন্য আমি মশলাটা কষবো। 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। মশলাটা একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে অনেকটা পরিমাণেই তেল বেরিয়েছে। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা লেগ পিস আর উইংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেন মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এরপর ঢাকা চাপিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। চিকেনটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। চিকেন চাপ রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।